এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এএওয়াই যাদের কার্ড আছে তারা অবশ্যই কার্ডটা চেক করে নেবেন। বহু কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে তার কারণ হিসেবে যে আপনাদের ফ্যামিলি ইনকাম একটা নির্দিষ্ট সীমার বেশিতে চলে গেছে, তার জন্য আপনি ওই কার্ড পাওয়ার যোগ্য নয়। তো পশ্চিমবঙ্গে বহু পরিবার আছে যারা ওই কার্ড পাওয়ার যোগ্য নয় এবং তারা কিন্তু সেই কার্ড মানে হোল্ডার হয়ে গিয়েছিলেন। তো তারা সেই কার্ড থেকে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে তাদেরকে। বেসিক্যালি সবার জন্য নয়, যাদের ফ্যামিলি ইনকাম একটা নির্দিষ্ট সীমার বাইরে, তো তাদের কিন্তু কার্ড বাতিল করা হয়েছে। আপনার কার্ডটা বাতিল করা হয়েছে কিনা, এসপিএইচএইচ, পিএইচএইচ, এওয়াই যাদের কার্ড আছেন অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, বা আপনার রেশন কার্ডটাও একবার চেক করে নেবেন, যে কোনো রেশন কার্ড হলেও, যে আপনার কার্ডটা অ্যাক্টিভেট আছে কিনা। তো বিস্তারিত নতুন নতুন জিনিস কিন্তু গভর্নমেন্ট লঞ্চ করছে, তো আপনার কার্ডটাও চেক করে নেবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে প্রথমবার আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন, ভিডিওটা অনেক অনেক শেয়ার করে নেবেন, কারণ রেশন কার্ড সবারই জীবনের একটা উপকারের অংশ। তো আপনাদের কার্ডটা বাতিল হয়ে গেলে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন, তবে সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো বলা হচ্ছে কিন্তু যে আপনারা কীভাবে চেক করবেন সমস্ত কিছু জানাবো এক এক করে। তো প্রথমে অনলাইন ওয়েবসাইটে চলে আসবেন, সেটা ওয়েবসাইট থেকে food.wb, এখানে চলে আসার পর আপনারা কী করবেন, নিচের দিকে কিন্তু চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনি কিন্তু পেয়ে যাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। তো এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করে নেবেন। তো এখানে কী করবেন, রেশন কার্ড আইডিটা চাইবে, আর এখানে কিন্তু আমরা কী বলবো ক্যাপচাটা কিন্তু দিয়ে দেবেন। তো এই দুটো আমি ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। ডিটেলসটা ফিল করে নেওয়ার পর কী করবেন, সার্চ বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিনিসটা কিন্তু চলে এসেছে, ওটিপি উইল বি সেন্ড টু মোবাইল লিঙ্কড মোবাইল নাম্বার, আধার নাম্বারে। তো সেক্ষেত্রে এখানে একটা কিন্তু এনার কিন্তু প্রবলেম নেই, যেই আধার কার্ড লিঙ্ক আছে তাদের কিন্তু প্রবলেম নেই। তো আধার কার্ড অথেন্টিকেশন কিন্তু করা যাচ্ছে। তো আপনাদের এই যে অন ডিসপ্লেতে যে অপশানটা আমি দেখাচ্ছি ওটা যদি আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো আপনার সেই লিস্টে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, তেমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো কী কারণে বাতিল করা হচ্ছে, তো এইটা যে অপশানটা দেখা গিয়েছে বর্তমানে তাদের কোনো প্রবলেম কিন্তু নেই, তারা কিন্তু মানে কার্ড অ্যাক্টিভেট আছে। এটা কিন্তু এওয়াই কার্ড আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আধার লিঙ্ক করা কিন্তু আছে। বাকি আপনাদের ক্ষেত্রে কী সমস্যা হতে পারে, তো যদি আপনাদের এই সমস্যা অন ডিসপ্লেতে এটা দেখায়, যেটা স্ক্রিনে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কার্ডটা বাতিল করে দেওয়া হয়েছে, এবং কাদের কাদের বাতিল করে দেওয়া হচ্ছে কী আপডেট আসছে সেরকম আপনাদেরকে দেখা যায়। তো বন্ধুরা গুগলে গিয়ে কিন্তু আপনারা সার্চ করলে পেয়ে যাবেন যে এওয়াই এর বার্ষিক ইনকাম কত হতে পারে। তো এখানে বলা হচ্ছে দেখুন, এওয়াই এসপিএইচএইচ পিএইচ কার্ড পাওয়ার জন্য যে কোনো নির্দিষ্ট মাসিক আয়ের বাধ্যবাধকতা নেই, বরং তা বার্ষিক পরিবারের এই আয়ের ওপর নির্ভর করে। তো রাজ্য অঞ্চল ভেদে কিন্তু এই সীমাটি কম বেশি হয়ে থাকে। তো কি বলা হচ্ছে, যে এওয়াইয়ের জন্য এটি সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর জন্য কার্ডের জন্য হতে পারে। পরিবারের বার্ষিক আয় সাধারণত 15,000 টাকা থেকে 1,00,000 টাকার মধ্যে সীমাবদ্ধ হতে হবে। পিএইচ দেখতে পাচ্ছেন বার্ষিক 44,000 টাকা থেকে 60,000 মধ্যে হতে হয়। দিল্লিতে এই সীমাটা যে কিন্তু 2 লাখ পর্যন্ত করা হয়েছে। এবার ডিপেন্ড করবে কোন ওয়েস্ট বেঙ্গলের জন্য কত পিএইচ কাজ কিন্তু পিএইচ কার্ডের সমতুল্য রাখা, এটা কিন্তু রাজ্য সরকারের কিন্তু দেওয়া আছে। তো এটা কিন্তু ডিপেন্ড করবে আপনারা কোন জায়গা থেকে আবেদন করছেন, মানে কোন পার্টিকুলার প্লেসের জন্য সব জায়গায় কিন্তু একই হবে না। তবে এই কার্ডের যে ইনকাম বেশি হয়ে গেলে কিন্তু আপনারা কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটা আমরা অনলাইন স্ক্রিনে দেখালাম। তো অবশ্যই আপনারা এইভাবে চেক করে দেখে নেবেন যে আপনাদের কার্ডটা বাতিল আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা। তো পরবর্তীকালে কিন্তু রেশন নিতে গেলে আপনারা কিন্তু পাবেন না, বা গভর্নমেন্টে কোনো কাজের জন্য রেশন কার্ড চাইলে সেক্ষেত্রে কিন্তু বাতিল থাকলে পরবর্তীকালে প্রবলেমে পড়তে পারেন। তো অবশ্যই চেক করে দেখে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন, বা আপনাদের কার্ডটা অ্যাক্টিভেট আছে কিনা বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।